মা মা আমি দরজার দিকে মুখ করে বসবো, এদিকে আমার পেছন করে বসে পড়তে বসতে একদম ভালো লাগে না। মা আমি ওদিকে বসবো। মা আমি কতবার বলেছি যে দরজার দিকে মুখ করে পড়তে বসবি না, তাও তোর হয় না। না রোজ রোজ এই একই প্রশ্ন, আমার কিন্তু ভালো লাগে না। ওইদিকে পিঙ্কির বাড়ির দিকে তুই তাকিয়ে থাকিস, একদম পড়াশোনায় মন নেই তোর। আজকে থেকে তুই এইভাবেই বসবি, একদম দরজার দিকে তাকাবি না। মা দরজার দিকে পেছন করে বসলে আমার পড়া মুখস্থ হয় না মা। আর একটা কথা বললে কিন্তু তোর মুখে আমি ঠাস করে এক চড় মেরে দেবো, বলে দিলাম কিন্তু ফাটা। দরজার দিকে মুখ না করলে ওর পড়া মুখস্থ হয় না। কোন পড়াটা উদ্ধার করেছিস রোজ? প্রত্যেক দিন তো আমি পড়াতে বসি, একটা পড়ার উত্তর দিতে পেরেছিস তুই ঠিক করে? মা তুমি আমাকে বকছো, এদিকে ঠাকুমা তোমাকে বলেছে না বাচ্চাদের বকতে নেই। তাহলে আর কি করবো? পড়াশোনা তো করবি না, তা বকা খাবি না তো কি খাবি? নে এবার ভালো ছেলের মতো পড়াগুলো শুরু করতো। দাঁড়াও না, ঠাকুমা আসুক, আমি ঠাকুমাকে বলে দেবো তুমি আমাকে বকেছো। তো ঠাকুমা ঘুরতে গেছে, এক সপ্তাহ পরে আসবে। তুই পড়াগুলো আগে কমপ্লিট করবি, তারপর যা খুশি তাই করবি। তো ঠাকুমাকে বল আর তুই ঠাকুরদাদাকে বল। আমার কোনো চাই আসে না, আমার আগে পড়া চাই। তাড়াতাড়ি কর, শুরু কর। না আমার হিসু পেয়েছে। আরে এ তো মহা জ্বালা তো, এ পড়তে বসে এখানে হাগু পাই হিসু পাই। এই তাড়াতাড়ি যা তো হিসু করায়, এসে আবার বসবি, যা তাড়াতাড়ি যা। ভাল লাগে না, দাদু আর ঠাকুমা গেল ঘুরতে, আর এইদিকে আমার এই অবস্থা। মা আমাকে পড়াতে বসায় না, কোথায় ঠাম্মার কাছে পড়বো। এই আজকে থেকে এক সপ্তাহ মার কাছে বসতে হবে, জানি না কত কি মার পড়বে আমার পিঠের মধ্যে। যাই একটু বাইরে থেকে ঘুরে আসি। বাপরে বাপ, কি ছেলে তৈরি হয়েছে একখানা, কোনোদিন ঠিক মতো পড়াশোনা করলো না। হ্যাঁ যা পড়া ধরছি কিছুই পারছে না, ঠাম্মার কাছে বসছে পড়তে আর এইসব কীর্তি করে বেড়াচ্ছে। ঠাম্মার আদর আদর একদম বাদর তৈরি হচ্ছে। এই এক সপ্তাহের মধ্যে ওকে আমি এমন টাইট দেবো, তো পড়াশোনা ছাড়া আর কিচ্ছু করবি না। দেখ তোকে কি করি আমি। আর এইটুকু বয়স থেকে এত পাকা পেকেছে, আবার বলে কিনা ওই দিকে মুখ করে বসবে, পিঙ্কির বাড়ির দিকে তাকিয়ে থাকবে। হ্যাঁ কি পাকান পেকেছে রে বাবা ছেলেটা। দেখো সেই কখন গেছি হিসু করতে, এখনো আসার কোনো নাম নেই। আরে এই ফাটা, এই ঘরে আয় তাড়াতাড়ি, কি করছিস? এই তো যাই মা, আর একটু বাকি আছে, আসছি এক্ষুনি। আরে 10 মিনিট আগেই তো গেলি, আবার এতক্ষণ ধরে হিসু করতে হয়? এই তাড়াতাড়ি আয়। কিরে হিসু করতে কতক্ষণ লাগে? হ্যাঁ বাইরে গেলে আর আসতে ইচ্ছা করে না। না না গো মা, আমার হিসিটা তো হয়েই গেছিল। আসলে একটা কাক না একটা ইঁদুরকে ধরে ওই গাছের ওপর নিয়ে গেল, তারপর টুকুস টুকুস করে ইঁদুরটাকে খাচ্ছিল, ওইটা দেখছিলাম মা। তোমার আর কাকের খাওয়া দেখতে হবে না, তুমি এখানে এসে আগে পড়াশোনায় বসো। পড়াশোনায় মন নেই, এদিকে কাকের খাওয়া দেখতে গেছে বাবু। মা মা বলছি ওই কাকটা তো টুকটুক করে ঠুকরে ঠুকরে ইঁদুরটাকে কামড়ে কামড়ে খাচ্ছিল, ইঁদুরটার খুব কষ্ট হচ্ছিল না মা? হ্যাঁ বাবা কষ্ট তো হয়, কিন্তু এটা তো প্রাকৃতিক নিয়ম বাবা। কাকও তো, ওদেরও তো খিদে পায়। আর কাককে তো আমরা জানি, কাককে তো ঝাড়ুদার পাখি বলে, কি তাই তো? হ্যাঁ মা, আর এই প্রকৃতিক নিয়ম অনুযায়ী কাক তার নিজস্ব কাজ করে থাকে। আর আমাদের বাড়ির আনাচে কানাচে যত পোকা মাকড়, সাপ ব্যাঙ টিকটিকি, তারপরে এরকম ইঁদুর, আরও বিভিন্ন রকমের জিনিস খেয়ে আমাদের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তাই কাককে আমরা কি বলি? ঝাড়ুদার পাখি। নাও বাবা এবার পড়াগুলো শুরু করো। ও মা তাহলে গণেশের কি হবে? গণেশের বাহন তো ইঁদুর, আর ইঁদুরকে যদি কাক খেয়ে ফেলে তাহলে গণেশের বাহনকে তো আর পাওয়া যাবে না। তখন গণেশের কি হবে? ও তো ভীষণ দুঃখ পাবে আর কান্নাকাটি করবে মা। বাবা কাক যদি ইঁদুরকে না খায় তাহলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে, কারণ পৃথিবীতে ইঁদুরের পরিসংখ্যা অনেক বেড়ে যাবে। তখন মানুষ আর বসবাস করতে পারবে না, চারিদিকে গর্ত খুঁড়ে 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 খাবার দাবার শেষ করে ধান পাট যা আছে সব শেষ করে দেবে। বুঝতে পেরেছো? আর ইঁদুরের বংশ বিস্তার খুব তাড়াতাড়ি হয়, সেই জন্যই 2-1টা ইঁদুর খেয়ে নিলে কোনো যায় আসে না। গণেশের অনেক বাহন আছে, তাই ওই নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। এখন তুমি পড়াশোনা স্টার্ট করো দেখি। ও তাই, আমি তো চিন্তায় পড়ে গেছিলাম মা। আচ্ছা ঠিক আছে, না তোমাকে আর অত চিন্তা করতে হবে না। এবার তুমি ভূগোলটা পড়ো। পলি বাল কাকে বলে? পলি বাল কাকে বলে? পলি বাল কাকে বলে? পলি বাল কাকে বলে? আরে তখন থেকে পরিবার কাকে বলে পরিবার কাকে বলে পড়েই যাচ্ছিস। আরে প্রশ্ন তোকে মুখস্থ করতে হবে না, উত্তরটা বল। পলি বাল কাকে বলে? উত্তর মা বাবা ভাই বোন। ও মা আমার তো বোন নেই গো, তাহলে পরিবার কি করে হলো? আরে বাবারে পড়তে বসে এত কোশ্চেন মাথা খারাপ হয়ে যায়। আরে তোর বোন নেই কে বললো? হ্যাঁ তোর তো ওই মাসির একটা মেয়ে আছে, তো ওটাই তো তোর বোন। ও মাসির মেয়ে ভূতি? হ্যাঁ ওটাই তো আমার বোন। না ঠিক আছে ঠিক আছে। দিদি কাকিমা দাদু ঠাকুমা ইত্যাদি সকলকে আমরা একসঙ্গে বসবাস করি যখন বাড়িতে, একসাথে সবাইকেই পরিবার বলা হয়।
প্রতিবেশী কাকে বলে? প্রতিবেশী কাকে বলে? বাড়ির পাশাপাশি যে সমস্ত মানুষজন বসবাস করে তাদেরকে প্রতিবেশী বলে। মা, তাহলে বাড়ির পাশে তো পিঙ্কিও বাস করে, তাহলে পিঙ্কিও আমাদের প্রতিবেশী, তাই না মা? এই প্রতিবেশীর মধ্যে এতগুলো লোক রয়েছে, তার মধ্যে তোকে পিঙ্কির কথাই মনে পড়লো না? হ্যাঁ, পড়াশোনা খালি পিঙ্কি পিঙ্কি। এই তুই ভালো করে পড় তো। ও মা গো, উড়ে বাবারি। ও মা গো, এ কি তোমার আবার কি হলো? তোমার জামা প্যান্ট কই? এ বাবা, সব ছিঁড়ে ফিরে কিভাবে আসছে? আর তুমি ওরকম ভাবে ল্যাংচাচ্ছ কেন? আসো ভেতরে, আসো ভেতরে আসো। আর বলো না, ওহ কি যন্ত্রণা, পাটায় খুব লেগেছে। আর বলছি, একটা স্কুটার এসে ধাক্কা মারলো, একটা মেয়ে চালাচ্ছিল স্কুটারটা। ওহ কি ব্যথা, জামা প্যান্ট সব ছিঁড়ে গেছে, জুতোটাও ছিঁড়ে গেছে। এই তুমি স্কুটারের নাম্বারটা নোট করেছো? না, সুযোগ পাইনি, দেখতে পাইনি একদম। স্কুটারের কালার মনে আছে? হ্যাঁ, আর স্কুটারটা কোন দিকে গেল না গেল সেগুলো ঠিক মনে আছে? আরে না গো, এমন ভাবে পড়েছি না, তখন আর কিছু দেখতেই পাইনি। ওহ কি যন্ত্রণা। আর পুরা কপাল আমার, স্কুটারটা ধাক্কা দিয়ে চলে গেল, এদিকে দেখতেও পেলো না কি রঙের স্কুটার ছিল, কি কোম্পানির স্কুটার ছিল। হ্যাঁ, কেউ কে ধাক্কা মারলো, তার কাছ থেকে টাকা পয়সাটা তো নেওয়া যেত। তুমি কি গো, নাও এবার ঘরে বসে শুয়ে থাকো কিছুদিনের জন্য। ও বাবা, কিছু মনে পড়ছে না তোমার? এই দাঁড়াও দাঁড়াও, মনে পড়েছে। মেয়েটা না নীল রঙের জিন্স পরেছিল, আর একটা পিঙ্ক কালারের একটা গেঞ্জি পরেছিল। স্লিম ফিগার, আর ঠোঁটে লাল রঙের লিপস্টিক দিয়েছিল, আর কানের দুল, হ্যাঁ একটা মাছের কানের দুল ছিল, আর লাল রঙের একটা টিপ পরেছিল, আর ঠোঁটের দিকে একটা তিল আছে। এইটুকুই মনে আছে আমার। মেয়েটাকে দেখতে বেশ সুন্দর। হতচ্ছাড়া মিনসে, বললাম গাড়িটার নাম্বার কত তা মনে নেই, গাড়িটা কি রঙের ছিল সে মনে নেই, টাকা পয়সা আনা যেত। আর এদিকে মেয়েটার কথা মনে রয়েছে, মেয়েটা কি কালারের জিন্স পরেছে, কি কালারের জামা পরেছে, মেয়েটা কোথায় তিল আছে, আর কি টিপ পরেছিল, বেটা সব মনে আছে। আর মেয়েটা খুব সুন্দর দেখতে না? দাঁড়াও, আজকে তোমার হচ্ছে। এই নাও। লাগছে, আরে ছেড়ে দাও লাগছে। আরে অ্যাক্সিডেন্ট হচ্ছে তো, লেগেছে পায়ে। ওখানেই মারছে কেন? বাবারি, আই ছাড়ো।